খাওয়াবো। কালকে তাহলে নিয়ে আসলেন আমার কাছে, আমি ওকে দেখেছি 7:10-এ, 7:30 থেকে ওষুধ দিয়েছি, 11টা অবধি ওষুধ চলেছে। 11টা অবধি ওষুধ চলেছে। তারপরে হ্যাঁ, তারপরে ও ঘুমিয়ে গেছে, তাই তো? ঘুমায়নি কি, ও বলি যেটা, ও 12টার দিকে হিসু পেয়েছে, উঠেছে, হিসু করার পর আমি একটু অস্থির করছিল। তারপরে ও অস্থির করতে করতে এপাশ ওপাশ করতে করতে 2:30টার সময় ঘুমিয়েছে। সে ঘুমা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর যে পেটের যন্ত্রণার তীব্রতা ছিল সেটা তো সেটা ছিল না, কমে গেছে, সেটা ছিল না। সেটা কমে গেছিল। হ্যাঁ ও তো ছটফট করছিল ব্যথাতে। হ্যাঁ, কিন্তু 12টার দিকে যে পেচ্ছাপটা করলো, ও তাড়াহুড়া করে ওই পটিতে পেচ্ছাপ করে, তো পটি আনতে আনতে ধরে রাখতে পারলো না পেচ্ছাপটা করে। ভালো করেছে তাহলে। আপনি তো যা অবস্থা ছিল বাচ্চার, আপনি তো দিশাহারা হয়ে গিয়েছিলেন বাচ্চা। আমি বাড়ির লোক ভুলতে পারতো, পাগলের মতো করছিল, ছেলে কিছু হলো ও একবার পাগলের মতো হয়ে যায়। ভালোবাসে তো খুব। খুব ভালোবাসে। রাত্রিবেলা ওর কাছে ছিল তো, আমার কাছ থেকে আমাকে মামার কাছে নিয়ে চলো। তো ওই মানুষ করেছে, আমাকে মামার কাছে নিয়ে চলো, রাত্রিবেলা ওর কাছে শুয়েছিল তো, আমাকে রাত জাগতে হয় না কিছু হলে ওই রাত জাগে। ভালোবাসে মানে ওর প্রাণ ও। তা আজকে থেকে আর ব্যথা নেই? সকাল থেকে না, সকাল থেকে কিছু বলেনি তার? বমি টমি করেছে কিছু? পায়খানাটা নর্মাল? আর টেনশন নাই? আর হিসি যেরকম করে, হ্যাঁ সব নরমাল, কোনো অসুবিধা নেই। তাহলে অ্যালোপ্যাথি ওষুধ দিয়েও আপনার পেটে ব্যথা কমলো না? অ্যালোপ্যাথি ওষুধটা কি বলুন তো, সকালে ওষুধ তো ঠিকঠাক খাইতেই পারিনি, বদমাইশ যখন করে কিছু মুখে দিলে গিলবে না তো থু করে ফেলে। আর যেটুকুই খাইয়েছেন তাতে তো কাজ হয়নি, অ্যালোপ্যাথি তো আরও কাজ হওয়ার কথা। কাজ হওয়ার কথা ছিল, ঠিক। এটাই হচ্ছে আমার ইলেকট্রো হোমিওপ্যাথি, বুঝলেন? ও পেটের যন্ত্রণা, ও একদম, ওকে ও বাচ্চা না হলে আরও মিরাকল কাজ হতো, কিন্তু বাচ্চা তো হ্যাঁ, ও ছিল। না অ্যালোপ্যাথিতে আপনি ঠিকই বললেন যে অ্যালোপ্যাথি তো যেটুকুই গিয়েছে কাজ হওয়া তো উচিত ছিল, একটু হলেও তো থামা দরকার ছিল। ওই যে এখানে তো বাবা, বিকালে আপনাকে যেই টাইমে নিয়ে আসলাম যেরকম করছে, বাড়িতেও ঠিক ওরকম করছিল, আবার এখান থেকে নিয়ে যাওয়ার পরে মানে বাড়িতে ঢোকার পরও ঠিক ওরকম ওই জন্য তো আপনাকে ফোন করেছিলাম সঙ্গে সঙ্গে। আমি তো বললাম যে আপনারা ফোন করবেন, কোনো অসুবিধা নেই, আমার কাছে তো ওষুধ বলাই আছে, ওই জন্যই তো আমি বললাম যে আপনি ওইটা গরম জলে 15 মিনিট পর পর দিয়ে দিন। পরপরে দিয়েছি। আজকে 2 ঘন্টা পর পর দিয়েছি। মানে আমরা ওর হিসাবে তো তিনটে মা মানে খুব সমান আমার কাছে রাখতে ব্যস্ত। আজকে কয় ঘন্টা পর পর দিয়েছি? আজকে 2 ঘন্টা পর পর। তা আজকে আর ব্যথাটা তো বলেনি তো? বাবা দাদিকে তো বলো তোমার পেটে ব্যথা করছিল? না। খিদে টিদে ঠিক আছে তো? আজকে খেয়েছে ঠিক? খিদে বলতে দুবার ভাত খাইছি, ভাতটা উপরে খেতে চায় না, তো কষ্ট হচ্ছে খেতে। খান অভ্যাস করতে হবে, বললো না কালকে? আরে না, আমি কিছু দিনই তো শুধু একটু আলু দিয়ে পেস্ট করে লবণ দিয়ে খাইছি। না চিবিয়ে শুনুন, এই পেটে যন্ত্রণা কেস আমি প্রচুর পেশেন্ট দেখলাম। একটা গোড়া বাজারে আজ থেকে মোটামুটি ধরুন 15-16 বছরের বেশি হবে। কত বয়স ছিল তখন? ওর বয়স ছিল, মেয়েটার হচ্ছে গিয়ে খুব জোর হলে 12-13 বছর বয়স ছিল। তো ওকে হসপিটালে ভর্তি করেছিল। শুনুন, হসপিটালে ভর্তি করেছে, দিয়ে পেটে যন্ত্রণা, ওকে ইঞ্জেকশন স্যালাইন ট্যালাইন দিয়ে কিচ্ছুতে কমে না। লাস্টে একজন বলে তুই আমাদের এই গলির ডাক্তারবাবুর কাছে নিয়ে যা। দিয়ে ওরা মেডিকেল বোর্ড পর্যন্ত করেছে, দিয়ে আমার কাছে নিয়ে আসলো, আমি ওষুধ দিলাম, ওরা ছুটি করে নিয়ে এসেছিল। সে পেশেন্ট আজও ভালো আছে, কালও ভালো আছে, বুঝতে পারলেন? তাহলে এইগুলো হচ্ছে কি, দেখুন, এর নাম হচ্ছে ইলেকট্রো হোমিওপ্যাথি। এমনি হোমিওপ্যাথির ক্ষমতাই ছিল না একে ঠিক করা।